নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে নিরামিষ। এইভাবে একবার হলেও এই ভেন্ডির নিরামিষ রান্না করে দেখুন। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, আর শুধু ভাত না, পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি একদম টাটকা আর কচি দেখে ঢ্যাঁড়স নিয়েছি 250 গ্রাম। ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। দেখুন, ধুয়ে নেওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটেছি। বড় ঢ্যাঁড়সগুলো 2 ভাগ করে নিয়েছি, আর যেগুলো ছোট সেগুলোকে কিন্তু এমনিতেই রেখে দিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি বড় সাইজের একটা আলুটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এদিকে একটা কড়াইতে 1 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি এখানে ঢ্যাঁড়সগুলো, আর দিয়েছি এখানে অল্প করে একটু লবণ, আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো। ঢ্যাঁড়সটা ভাজার সময় একটু যদি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু এই ঢ্যাঁড়সের কালারটা সবুজই থাকে, আর এর কালারটা কিন্তু খারাপ হয় না। তো দেখুন, এখন এই লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এইভাবেই নাড়াচাড়া করতে করতে এই ভেন্ডিটাকে ভেজে নেব। তো আমি একটু ঢাকা দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি, মিডিয়ামে রেখে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে ঢ্যাঁড়সটা একটু নরমও হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখুন, আমি ঢাকনাটা সরিয়ে আবারও এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তবে এইভাবে নাড়তে হবে, নাড়া বন্ধ করলে তাহলে কিন্তু এক সাইডেই ভাজা হবে, আরেক সাইডে ভাজা হবে না। এইভাবেই নাড়াচাড়া করতে করতে বন্ধুরা ঢ্যাঁড়সটাকে এখানে আমি ভেজে নিয়েছি। এখন এই ঢ্যাঁড়সটাকে তুলে নিতে হবে। আর দেখুন, এই যেভাবে ভেজেছি আমি এইভাবেই কিন্তু ভেজে নেবেন, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এই কড়াইতে আমি আরও 2 চামচ সর্ষের তেল যোগ করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়েছি 1/2 চামচ কালো জিরা, আর দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আর এই ঝালগুলোতে ভীষণই ঝাল, সেই কারণে আমি 2টো নিয়েছি, আর এই ঝালেই কিন্তু ঝালটা হবে। তো ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা আলুটাকে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আলুটা ভাজতে ভাজতে প্রায় 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাবে, সেইভাবে কিন্তু আলুটাকে ভাজবো। এখানে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, লোতে রেখে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এইভাবে কিন্তু ভালো করে আলুটাকে একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারই সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ, তবে লবণটা বুঝে দিতে হবে। ভেন্ডিটা কিন্তু ভাজার সময় লবণ দিয়েছিলাম। আর তারপরে দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সুন্দর একটা কালার হবে, তবে ঝাল হবে না। আপনারা না দিতে চাইলে স্কিপ করেও রান্নাটা করতে পারেন। তারপরে দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এই রান্নাতে কিন্তু একটু হলুদের গুঁড়োটা কম দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে গুঁড়ো মশলাটা নিচে লেগে যেতে পারে। আর যদি লেগে যায় বা পুড়ে যায় তখন কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। আর এদিকে দেখুন, আমি নিয়েছি 2 চামচ পোস্ত, আর তার সঙ্গে নিয়েছি 1 চামচ হলুদ সর্ষে। আর এখন এই পোস্ত আর সর্ষেটাকে বেটে নেব, তার জন্য একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। যেহেতু অল্প পোস্তর পরিমাণটা, সেই কারণে প্রথমে আমি এইভাবে পাউডার বানিয়ে নিয়েছি। এইভাবে গুঁড়ো করে নিতে হবে, তারপর একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানাতে হবে। অল্প মশলা হলে এইভাবে বেটে নেবেন, দেখবেন সুন্দরভাবে এই মশলাটা বাটা হবে। দেখুন, এই যে আমি বেটে সাইডে রেখে দিয়েছি, আর এদিকে দেখুন 1.5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, আর মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা পোস্ত।
জারটা ধুয়ে অল্প করে জলও যোগ করে দেব, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগে আছে। এইভাবে একবার হলেও এই ভেন্ডি রান্না করে দেখুন। দুপুরবেলা গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই একদম আঙুল চেটে ভাত খেয়ে নেবে। তো দেখুন আমি পোস্তটা দিয়েও খুব ভালো করে এইভাবে 2 মিনিট কষিয়ে নিয়েছি। পোস্ত কিন্তু খুব বেশি কষানো যায় না, খুব বেশি কষানো হয়ে গেলে পোস্তর স্বাদটা কিন্তু থাকে না। এখন এখানে যোগ করে দেব এই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সটাকে দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন দারুণ সুন্দর কিন্তু এখানে গন্ধ বেরিয়েছে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো সাধারণ রান্নাও কিন্তু খেতেও অসাধারণ হয়। তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি গরম জল। জলের পরিমাণটা আমি দেখিয়ে দেবো কিভাবে জলটা দিয়েছি। আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, জলটা এইভাবে দিতে হবে সবজিগুলো জলের সঙ্গে মিশে থাকবে, মানে জলের নিচে থাকবে। এইভাবে জলটা দিতে হবে আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন এদিকে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এখন এখানে দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই তেলটা অবশ্যই দেবেন। আর আমি আবারও বলছি, এই সময় কিন্তু দারুণ সুস্বাদু একটা গন্ধ বেরিয়েছে রান্নাঘরে। তো আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়সটাও ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঢ্যাঁড়সটা দেখে বুঝতেই পেরেছেন একদম কিন্তু ঘেটে যায়নি বা গলে যায়নি, আর কালারটাও কিন্তু খারাপ হয়নি, একদম সবুজই আছে। এইভাবে কিন্তু ঢ্যাঁড়সটা রান্না করলে খেতে খুবই ভালো হয়। আর ঢ্যাঁড়সটা যদি বেশি রকম রান্না হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু খেতে অতটা ভালো হয় না। তো আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে রান্না করলে একদম পারফেক্টভাবে কিন্তু এই ভেন্ডিটা রান্না করে নিতে পারবেন। আমি দিয়ে দিয়েছিলাম কয়েক দানা চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে লো ফ্লেমে 1 মিনিট রান্না করে নিয়ে তারপরে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আরেকটা কথা বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।